আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম অনুশীলনী 10। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের প্রত্যেক পরীক্ষায় 100% নিশ্চিত থাকতে পারো যে এখান থেকে অঙ্ক থাকবে। তাহলে এর আগে আমরা এখান থেকে 5 এবং 6 নম্বর অঙ্ক এই দুটো করছিলাম। আজকে আমরা করবো এখান থেকে 7 নাম্বার এবং 8 নাম্বার দুইটা অঙ্ক। তো মাত্র 3টা এবং 3টা 6টা সূত্র দিয়ে আমি তোমাদের অঙ্কগুলা করাবো। তো সূত্রগুলা তোমরা আগে খাতার মধ্যে লিখে নিবা। প্রথম আমরা প্রশ্নটা পড়ি, তারপর সূত্রটা বলতেছি। এখানে বলতেছে কি 18 মিটার দৈর্ঘ্য একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা মইয়ের কথা চিন্তা করো। এটা এটা যদি একটা দেওয়াল হয়, তাহলে এটা ভূমি এবং এখানে একটা মই আছে। মইটা কত? এই মইটা হচ্ছে 18 মিটার। ওকে, এবং এটা ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। দেওয়ালের ছাঁদ স্পর্শ করে, এখানে দেওয়ালের ছাঁদ স্পর্শ করছে। বলছে কি দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই দেওয়াল এটার উচ্চতা বের করতে হবে। ওকে, আমাদের এই দেওয়ালটার উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো, আমরা আগে প্রশ্নটা সাজিয়ে নিই। তাহলে মনে করি এটা 8 নাম্বার, আমরা করবো এখন 7 নাম্বারটা আগে। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য এই অধ্যায়ের প্রত্যেকগুলো অঙ্ক করার জন্য তোমরা দয়া করে এই কতগুলা জাস্ট এদিকে 3টা এদিকে 3টা সূত্র একটু মুখস্থ করে রাখবা। এদিকে 3টা সূত্র হচ্ছে সাইন এ, কস এ, ট্যান এর মান। আর এখান থেকে তোমাদের লাগবে সাইন 30 ডিগ্রির মান, সাইন কস ট্যান 45 ডিগ্রির মান, আর 60 ডিগ্রির মান। এই 3টা আর এই 3টা, এই দিক থেকে 3টা, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখবা। এই 3টা সূত্র, এই 6টা সূত্র দিয়ে আমি তোমাদের সবগুলো অঙ্ক করাবো। তাহলে আমরা অঙ্কটা করি। আমরা আগে প্রশ্নটা একটু সাজাই। আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এখন এখানে আমরা এস সমান মই ধরলাম। তো আমাদের মইটা বলছিল কত মিটার? 18 মিটার। তো এটা আমরা 18 নিলাম। তাহলে এটা আমাদের বলছে কি ভূমির সাথে। তো এখানে ভূমি হচ্ছে সি বিন্দু, বিসি হচ্ছে ভূমি, আর ভূমির একটা বিন্দু, তো একটা বিন্দু আমরা সি নিলাম। ভূমির সাথে সি বিন্দুটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, আর এটা হচ্ছে আমাদের দেওয়াল, এটা হচ্ছে আমাদের দেওয়াল, আর এখান থেকে আমাদের এবি দেওয়ালটার উচ্চতা বের করতে হবে। তো এবি দেওয়ালটার উচ্চতা আমরা এসে ধরলাম। তাহলে অঙ্কনের বিবরণটা আমরা একটু দেখি। মনে করি দেওয়ালটির উচ্চতা এবি সমান এইচ মিটার। আমরা এই দেওয়ালটির উচ্চতা এবি সমান এইচ মিটার ধরে নিলাম এবং এটা আমরা বের করব। তারপর এসি সমান 18 মিটার উচ্চতার মইটি, এটা হচ্ছে আমাদের এসি হচ্ছে মই এবং এটার উচ্চতা হচ্ছে কত? 18 মিটার। ভূমি সি বিন্দুতে, এখানে ভূমি বিসি হচ্ছে ভূমি, এখানে সি বিন্দুতে এ সি বি সমান, অর্থাৎ এ সি বি এই কোণটা এ সি বি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের এবিটা বের করতে হবে। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের দেওয়া আছে কি, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা তো সমকোণী ত্রিভুজই, এখানে অতিভুজ দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে কি? লম্ব। এটা হচ্ছে লম্ব। অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে অতিভুজ আর লম্বর সাথে আমাদের রিলেটেড অনুপাত হচ্ছে কত? সাইন এ। সাইন এর মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অঙ্কটা করার জন্য আমরা অবশ্যই সাইন এ এই সূত্রটা ব্যবহার করব। তো প্রথম আমরা নিলাম, এখন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, আমরা এই ত্রিভুজটা নিলাম। এখন যেহেতু অতিভুজ দেওয়া আছে, লম্ব বের করতে হবে, আমরা সাইন নিলাম। সাইন কোণ এটা কি? আমাদের কোণ যেটা আমরা বের করছি এটা হচ্ছে আমাদের এসিবি। কোণ সাইন কোণ এসিবি সমান, তো সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের লম্ব কত? এখানে আমাদের লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে কত? এসি। তাহলে দেখো, লম্ব আমরা এবি নিলাম আর অতিভুজ নিলাম আমরা কত? এসি। এখন মানগুলো বসায় দাও। সাইন কোণ এসবি এর মান হচ্ছে 45 ডিগ্রি নিলাম, আর এবি সমান আমরা এস ধরছিলাম, আর এসি সমান 18 18। ঠিক আছে, এই মানগুলো আমরা বসালাম। এখন দেখো সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। বসিয়ে দিলাম আমরা 1/√2 ইকুয়াল এস বাই 18। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা 8 গুণন করব, মানে কোনায় কোনায় গুণ করব। এইচ আর √2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে √2 এইচ ইকুয়াল 18, আর 1 গুণ করলে কত হবে আমাদের? 18 18। এখন দেখো, এখন আমরা এইচ এর মানটা বের করব। √2 এখানে আমাদের গুণে আছে, এটা পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 18 কে যদি √2 দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটর করো, তাহলে তোমাদের আসবে কত? 12.73 মিটার ট্রাই। ওকে, তাহলে দেয়ালটির উচ্চতা হচ্ছে 12.73 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, দেয়ালটির উচ্চতা। এখন আমরা এরপর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে আমাদের 203 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক। দেখো, এটা আমাদের প্রশ্ন কি,
এটা আমাদের বলছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। দেখো এটা মনে করো একটা ঘরের ছাদ, এখানে কোন একটা বিন্দু, ওই বিন্দু থেকে কত মিটার দূরে? 20 মিটার দূরে। ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ঘরের ছাদ এবং এটা হচ্ছে আমাদের গড়। ঠিক আছে? এখন ঘরের ছাদ থেকে 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দু? ভূতলস্থ কোন বিন্দু বলতে এই বিন্দুটা আমরা ধরলাম এখানে যে কোণটা উৎপন্ন করছে কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কত? 20। আর আমাদের এটা বের করতে হবে, গড়ের উচ্চতা এটা বের করতে হবে, মানে অনেকটা আগের অঙ্কটার মতো। তাহলে অঙ্কটা আমরা আগে চিত্রের মাধ্যমে সাজিয়ে নিই। 8 নম্বর সমাধান। দেখো প্রথম আমরা এখানে একটা চিত্র নিলাম, এটা হচ্ছে আমাদের গড়ের উচ্চতা, আর এটা হচ্ছে ভূতলস্থ কোনো বিন্দু, কি বলছে এখানে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে গড়ের ছাদ থেকে এখান থেকে 20 মিটার দূরে, মানে এসি, এটা হচ্ছে আমাদের তাহলে 20 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, তার মানে এখানে আমাদের এসি বি সমান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর গড়ের উচ্চতা আমরা বি সমান এস ধরলাম, আর এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তাহলে এখানে আমরা কি নিব? এখানে আমরা সাইন নিব, কারণ সাইন ইকুয়াল হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে আমরা আগে বিবরণটা লিখি। মনে করি গড়টির উচ্চতা এবি সমান এইচ, এই এবি সমান আমরা এস ধরে নিলাম। তারপর ছাদের বিন্দু এ থেকে, এটা আমরা ছাদের একটা বিন্দু এ নিলাম, এ থেকে এসি সমান 20 মিটার দূরে, এই এসি সমান 20 মিটার দূরে সি বিন্দুতে ভূতলস্থ বিন্দু, এখানে কোণ বলছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কোণটা আমাদের হচ্ছে কত? এ সি বি। এ সি বি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বিবরণ। ওকে, তাহলে আমরা এখন সমকোণী ত্রিভুজটা নিই, লিখি সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে ফাই। তো এখানে আমরা সাইন নিব। তো সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আমাদের কত? সাইন কোণটা নিলাম, কোণ হচ্ছে আমাদের কি? এসিবি। এই সাইন কোণ এসিবি এটা রাখলাম আমরা। তো লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের এবি, আর অতিভুজ হচ্ছে আমাদের কত? এ সি। এটা হচ্ছে আমাদের অতিভুজ এ সি। তো এবি বাই এসি। এখন দেখো কোণের মানটা বসাও। সাইন এসিবি সমান হচ্ছে কোণের মানটা কত? 30 ডিগ্রি এ নিলাম, 30 ডিগ্রি। তারপর এবি সমান আমরা এস ধরলাম, তারপর এসি মান হচ্ছে কত? 20। এখন সাইন 30 ডিগ্রির মান, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এখানে দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ। তো আমরা হাফ বসালাম ইকুয়াল এবি এসি এইচ বাই 20। দেখো এখন এখানে আমরা 8 গুণন করি, এইচ আর 2 যদি আমরা গুণ দিই তাহলে 2h ইকুয়াল 20 কে যদি আমরা 1 দিয়ে গুণ দিই তাহলে হবে কত? 20। এখন দেখো এখানে আমাদের 2 গুণ অবস্থায় আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 20/2। তো 20/2 ইকুয়াল কত? 10। তাহলে আমাদের এইচ ইকুয়াল হচ্ছে কত? 10 মিটার। এইচ এর মান। এখন গড়টির উচ্চতা হচ্ছে কত? 10 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কগুলো তোমরা সুন্দর করে কাঁধে লিখে নাও এবং কয়েকবার প্র্যাকটিস করো। এরপরে ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলা একটা একটা সমাধান দিব। ওকে।